আমরা যা খেয়েছি খাবার হজম হয়ে গিয়েছে। থাকতে পারবো না, সিরিয়াসলি থাকার জন্য কষ্ট। হাই এভরিওয়ান, দার্জিলিংয়ে এটা আমাদের সেকেন্ড দিন। তো সেকেন্ড দিন রেডি হয়ে আমরা চলে যাচ্ছি টাইগার হিলে। সময় তখন 4:30 মতো বেজেছিল। আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি। তো ওয়েদারটা ছিল পুরো রেনি ডে একটা ওয়েদার। তো কিছু করার নেই, ঘুরতে যখন গিয়েছি ঘুরতে তো হবেই। আমার তো বেশ ভালোই লাগছিল, উইন্ডো সিট ছিল, বেশ আরামে যাচ্ছিলাম। তো তোমরা দেখো আমি এখানে পৌঁছে গেছি টাইগার হিলে। মানে এত উঁচু, হাঁটতে একটু কষ্টই হচ্ছিল যেহেতু আমার পায়ে নখ উঠে গেছিলো। তো আমি সেরকম কোনো শুটার্স পরতে পারিনি, নর্মাল পাম্পশু পরেছিলাম। নিচ্ছিস না কোলে কোলে নিয়ে গেলে বেশি ভালো হয়। কোথাও কমফোর্টেবল না স্যার, কোলে যদি ফেলে দেয় কোলে পুরো বন্ধ হয়ে গেছে। ও বাবা, অত দূরে উঠতে হবে। আমি এখানে কিছু ভিডিও করে নিচ্ছিলাম, মানে রিলসের জন্য অ্যাকচুয়ালি করছিলাম এগুলো। তো আমি আমার এই ভিডিওটাতেও অ্যাড করে দিয়েছি। ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, তো দেখো হাওয়াও দিচ্ছিল খুব। বাট কি করব, আমরা মেয়েরা তো স্টাইল করবই। সবাই সাইডে ছবি, কালকে বললাম না সেলফি না, এমনি একটা পিকচার ছবি কে তুলে দেবে। আমাদের একটা আরে ওর ফোনেই না, তুলে দিক না, দিয়ে দেবে। এখানে দেখো আমরা রিলসের জন্য ক্লিপস নিচ্ছিলাম, আর ওদিকে স্যার বলছিল তোমাদের পায়ে কি হলো। এটা খুব মজার ছিল। তারপরে ছোট্ট কিউট ফুলগুলো তো আমার খুব ভালো লেগেছিল, আমি দুটো তুলেও নিয়েছিলাম। তারপর আমি আর রুমা এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, মজা তো বেশ লাগছিল আমার। তারপর দেখো এখানেও কিছু ভিডিও করছিলাম আমরা। তারপর আমরা চলে এসেছিলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে এই ড্রেসগুলো তো জানোই তোমরা, খুব ফেমাস ছবি তোলার জন্য। এটা ভাড়া নিয়েছিল 50 টাকা। তো আমি এই কালারটা চুজ করেছিলাম, এই কালারটা সব থেকে এখানে ইউনিক ছিল। সবাই বলছিল এই কালারটা ভীষণ ইউনিক, তো আমাকে তো বেশ মানাচ্ছিল, সবাই যেটা বলছিল আর কি। এখানে উনি পরিয়ে দিচ্ছিলেন, আমি ভিডিও করছিলাম। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি রক গার্ডেনের উদ্দেশ্যে।
তো মাঝে আমরা বৌদ্ধ মন্দিরে একটু দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ দাঁড়াইনি। দেখো এই সাইডের ভিউগুলো এত সুন্দর ছিল। ভগবানের ক্ষমতা এগুলো সব, সিরিয়াসলি। কিন্তু এই ভিডিওগুলো যখন রক গার্ডেনের এই জায়গাটা তো অসাধারণ ছিল, মানে কিছু বলার নেই। এই জায়গাগুলোকে না ঠিক ভাষায় প্রকাশ করা যায় না, মানে নিজের চোখে না দেখলে, সত্যি নিজের চোখে দেখলে মনে হয় যে হ্যাঁ সত্যি শান্তির একটা জায়গা। হাঁস যেমনি রক গার্ডেন থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম টি গার্ডেনে। টি গার্ডেন জায়গাটাও ভালোই ছিল, বাট আমার খুব যে ভালো লেগেছিল তা না। তবে কি করব, সবাই যাচ্ছে, যেতে তো হবেই। টি গার্ডেনে গিয়েও কিছু ভিডিও নিয়েছিলাম আমি। টি গার্ডেনে যাওয়ার আগে আমি ঘুমিয়েও পড়েছিলাম, যাই জন্য চোখগুলো ওরকম লাগছে। টি গার্ডেনের এই জিনিসগুলো তো খুব সুন্দর ছিল। আরে এটা না কি করছি বলতো, খুব দাম শর্ট ভিডিওগুলো। টি গার্ডেন থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশনটা এতটাই সুন্দর ছিল, মানে বলার ভাষা নেই আমার। জাস্ট রামকৃষ্ণ মিশন থেকে বাইরের ভিউটাও অসাধারণ লাগছিল। রামকৃষ্ণ মিশনে গিয়ে পড়তে হলো আমাদের বৃষ্টির মুখে। সে যে কি বৃষ্টি বলার কথা না, মানে এতটাই বৃষ্টি হচ্ছে যে আমি তো পুরো ভিজে গিয়েছিলাম, কারণ আমাদের তো ছাতা ছিল না। বাবা কালকে শপিং করে হয়নি বল আমাদের। আমরা আজ চলে এসেছি খেয়ে দিয়ে উঠে বেরিয়ে চলে এসেছি। এইটা এসেছি চক বাজারে। জিনিসের কোয়ালিটি মোটামুটি খুব আহামরি না, দাম ঠিকঠাকই আছে, ঠিকঠাকই আছে।